সাত সকালে দিল্লির বিমানে শোরগোল। খোদ তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্রকে বিমানের ভেতর ঘিরে ধরে হেনস্থা করার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন তিনি। সেখানেই ঘটে এই নজিরবিহীন ঘটনা। নিজের সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার বিবরণ দিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সাংসদ। কি ঘটেছিল বিমানের ভেতর? মহুয়া মৈত্র জানিয়েছেন, বৃহস্পতিবার সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে ইন্ডিগোর 6E719 বিমানে পাড়ি দিয়েছিলেন তিনি। তার আসন ছিল একদম সামনের সারিতে 1AF। মহুয়ার অভিযোগ, মাঝ আকাশেই 4-5 জন যুবক দল বেঁধে তার দিকে কুৎসিত নজরে তাকাতে শুরু করে। বিমান চলাকালীন তারা পেছনের দিকে চলে গেলেও বিপত্তি ঘটে অবতরণের ঠিক আগে। সাংসদের অভিযোগ, বিমান যখন দিল্লির মাটি ছুঁয়েছে কিন্তু দরজা খোলেনি, ঠিক সেই সময় ওই যুবকরা তাকে ঘিরে ধরে। শুধু ঘিরে ধরাই নয়, চোর স্লোগান দেয় তারা। তার অস্বস্তি বাড়িয়ে গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করতে থাকে তারা। ইতিমধ্যে ইন্ডিগো কর্তৃপক্ষকে ট্যাগ করে ক্ষোভ উগরে দিয়েছেন মহুয়া মৈত্র। তার দাবি, ক্রু মেম্বারদের রিপোর্ট খতিয়ে দেখে অবিলম্বে ওই যুবকদের চিহ্নিত করতে হবে। অপরাধীদের নাম প্রকাশ্যে আনার পাশাপাশি তাদের আজীবনের জন্য বিমানে ওড়া নিষিদ্ধ বা নো ফ্লাই লিস্টে অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়েছেন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। মহুয়া এই টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অখিলেশ যাদব এবং অরবিন্দ কেজরিওয়ালকে ট্যাগ করে গোটা বিষয়টি জানিয়েছেন। বিজেপি বিরোধী জোটের অন্যতম মুখকে দিল্লিতে নামার মুখে এইভাবে হেনস্থার শিকার হতে হওয়ায় কেন্দ্রের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছে জোড়াফুল শিবির। এখন দেখার, এই উচ্ছৃঙ্খল যাত্রীদের বিরুদ্ধে ইন্ডিগো বা দিল্লি পুলিশ কি পদক্ষেপ নেয়। তবে বিমানের ভেতরে একজন জনপ্রতিনিধির এই নিরাপত্তাহীনতা নিয়ে সরব সব পক্ষই। উল্লেখ্য, রাজ্যে পালা বদলের পর থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের নেতাকর্মীরা। গণনা কেন্দ্রে রাজ চক্রবর্তীর গায়ে কাদা ছোড়ার ঘটনা ঘটেছে। দেবকে লক্ষ্য করে উঠেছে চোর স্লোগান। এবার বিমানে হেনস্থার শিকার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। হাই নিউজ নেটওয়ার্ক।